একটা প্রবাসী ভাই তার মা মারা গেছে ওই মুহূর্তে, নেট নাই বাংলাদেশে, সে তার মার শেষ শেষ মুখটাও দেখতে পারেনি ওই দেশ এমনকি দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, বেশিরভাগ আমার আজকের ভিডিওটা হলো প্রবাসী ভাইদের জন্য। দেখেন, বাংলাদেশের আমাদের সকল ইন্টারনেট কানেকশন তো বন্ধ করে রাখছে ইতিপূর্বে 7 দিন, সেটা আপনারা জানেন, সেটা তো হয়েছে। এখন বর্তমানে যদি আমি আপনাদের কাছে, প্রবাসী ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কোনো মতে এখন বাংলাদেশে কোনো টাকা পাঠাবেন না, টোটালি কোনো টাকা পাঠাবেন না বাংলাদেশে। কারণ আমি একজন প্রবাসী ছিলাম, কাতারে ছিলাম। আমি বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে বলতেছি, এখন আমাদেরকে সকল ক্ষেত্রে আমাদেরকে আটকাচ্ছে নেট, আমাদের কোনো মতেই নেট চালাইতে পারি না আমরা কোনোভাবেই। তো আপনারাও এখন আপনাদের যেমন আমাদের নেট বন্ধ করে দিয়েছে 7 দিন 8 দিনের মতো, টোটালি এখনো পর্যন্ত বন্ধ, নেট চালু নাই। তো আপনারাও বেশি না, একটা মাস রেমিটেন্স পাঠান বন্ধ করে দেন, একটা মাস পাঠান বন্ধ করে দেন রেমিটেন্স। প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ, একটা মাস যদি রেমিটেন্স পাঠান বন্ধ করে দেন, দেখবেন যে দেশের বাংলাদেশ ব্যাংকের কি অবস্থাটা হয়। এখন বর্তমানে অনেক ক্ষয়ক্ষতির মুখে বাংলাদেশ ব্যাংকে গেছে। তো একটা মাস আপনারা রেমিটেন্স পাঠান বন্ধ করে দেন, দেখবেন আমাদের সকল সার্ভিস দেখবেন যে চালু করে দিতে বাধ্য হবে, সকল সার্ভিস চালু করে দিতে বাধ্য হবে। যেমন আপনারা প্রবাসী ভাইরা দেশের বাইরে থেকে 7টা দিন, কোনো ফ্যামিলি একদিন কথা না বললে তাদের অবস্থা কিরকম হয়ে যায়, মন খারাপ, বা ফ্যামিলির সাথে কথা না বলতে বলতে মন ভালো থাকে না। একটা প্রবাসী ভাই তার মা মারা গেছে ওই মুহূর্তে, নেট নাই বাংলাদেশে, সে তার মার শেষ শেষ মুখটাও দেখতে পারেনি ওই মুহূর্তে। তার মা মারা গেছে, ভিডিও কলে তার মাকে দেখবে, ইন্টারনেট নাই বাংলাদেশে, নেট বন্ধ। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি কষ্ট করে দরকার হলে আপনার টাকা দরকার হলে বাংলাদেশে যদি অন্য মাধ্যমে পাঠাবেন, অন্যভাবে পাঠাবেন, কিন্তু ব্যাংকের মাধ্যমে কোনো টাকা পাঠাবেন না বাংলাদেশে। একটা মাস বন্ধ রাখেন, দেখবেন বাংলাদেশ ব্যাংকের কি অবস্থাটা হয়। অলরেডি 7 দিন বন্ধ রেখেছে মতো বাংলাদেশে $25 কোটি সংকটে আছে এখনো পর্যন্ত, দেখলাম আমি হেডলাইনে। তো আপনারা যদি 1 মাস বন্ধ রাখেন, তখন এইটার পাওয়ার কত, তখন বাংলাদেশের এই যে যেই প্রক্রিয়াগুলো চালাচ্ছে তখন কিভাবে চালায় দেখবেন আপনারা সম্পূর্ণ। একটা মাস আপনাদের কাছে অনুরোধ, প্রবাসী ভাইদের কাছে আমার একটা মেসেজ, আপনারা একটা মাস শুধু রেমিটেন্স পাঠান বন্ধ করে দেন, দেখি বাংলাদেশ সরকার কিভাবে এই প্রক্রিয়াগুলো বন্ধ করে রাখে। আমি জানি না, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখি যে ভুল করতেছে, ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এমনকি সবকিছু। আমি প্রত্যেকটা ভিডিও দেখছি, আমি ভিডিও দেখে চোখের পানি আইসা পড়ছে। টিকটকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে ভিডিওগুলো আসে, তারপর অনেকে ভিডিওগুলো ছাড়তে পারে না এখন পর্যন্ত। আমি কোনো রাজনীতি করি না, আমি একজন সাধারণ মানুষ। আমি রাজনীতির ভিতরে নাই, এখন পর্যন্ত করি না। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা রেমিটেন্স পাঠান বন্ধ করে দিন, একটা মাস বন্ধ করে দেখেন দেশের বাংলাদেশ ব্যাংকের কি অবস্থা হয়।